এ সময় তাদের বেগজানের পথ আলোকিত করে এই তিথি মহালয়া, তাদের উদ্দেশ্যে নিবেদিত তিল তর্পণের শেষ দিন। অন্যদিকে মহামায়া দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয়, বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্র নয়, এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গা। नवकोटि मूर्ति सहिता मां पातु विश्वेश्वरी। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল চতুর্দিকে ঘিরে ধরে হিংসাধীনার ছটপটে হয়েছিলেন মহিষাসুর বধের জন্য। মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ইন্দ্রপদ লাভ করেন। স্বর্গভ্রষ্ট দেবতারা মর্ত মানবের মতো গিরিগুহায় কান্নকন্দরে বিচরণ করতে থাকেন। মহিষাসুরের অত্যাচারের কথা শুনে ভগবান বিষ্ণু এবং রুদ্র শিবের মুখমণ্ডল ক্রোধে আরক্ত ও প্রকোপে কুটিল হয়ে ওঠে। পিতামহ ব্রহ্মারও নয়ন দুটি রক্তিম বর্ণ ধারণ করে। অতঃপর অন্যান্য দেবতা এবং ভগবৎ স্বরূপ সেই ত্রিমূর্তির ক্রোধ আরক্ত বদনমণ্ডল থেকে নির্গত হল এক মহা তেজ। সকল দেবতার সে সম্মিলিত তেজ এক অসামান্য তেজময়ী নারী রূপে প্রতিভাত অনাথস্য দীনস্য কৃষ্ণাতুরস্য সুধারতস্য ভীতস্য মধ্যস্য জঙ্গমঃ তুমেকাদতির্দেবী নিস্তারকর্ত্রী নমস্তে জগত্তারিণী ত্বায়।
দেবী দুর্গা দশভুজা দশটি হাতে দশ প্রহরণ বিষ্ণু দিলেন চক্রখানি